পুরনো জরাগ্লানি ভুলে নতুনের আবাহনে নববর্ষের সূচনার প্রত্যাশা জানিয়েছে সাধারণ মানুষ। সন্ত্রাস হানাহানি ভুলে সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায়, সাম্য ও সততা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সকল স্তরে বিরাজ করুক সুখ, শান্তি, সম্প্রীতি। নতুন বছরে এমনও প্রত্যাশা সাধারণের। মুদাসির আলীর আরেকটি রিপোর্ট। শুরু হলো নতুন বছর ২০২৬। রাত ১২টায় নতুন বছর বরণ করা হলেও সূর্যোদয়ের মধ্য দিয়েই পুরোদমে শুরু হয় ক্ষণ গণনা। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের চাওয়া জীবনের পথ চলাটা যেন মসৃণ হয়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো যেন সবাই সুন্দরভাবে চলাফেরা করি। বাংলাদেশে শান্তির বাতাস বয়ে আসুক এবং সুন্দর সুস্থ আগামীর বাংলা হোক। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালোভাবে যাতে আমরা সময় কাটাতে পারি, সবাই মিলেমিশে চলতে পারি, এই আশায় আমরা করি। এই নতুন বছরের জন্য আগামী দিনগুলো সবার কাছে ভালো থাকুক, সুন্দর কাটুক। শুধু নিজেদের জীবন নয়, সমাজ রাষ্ট্র যেন সন্ত্রাস, দুর্নীতি, হানাহানি মুক্ত হয়, এমনটাও তাদের চাওয়া। সুন্দর একটা দেশ গঠন করতে পারবো, যেহেতু আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান করছে, এটা স্থিতিশীল অবস্থায় চলে যাক। নতুন বছর তো মনে করেন যে বাংলাদেশটা একটু উন্নত হোক, ডিজিটালভাবে উন্নত হোক। নতুন বাংলাদেশে আমরা এভাবে বিনির্মাণ করতে চাই, ইনসাফের রাষ্ট্র এবং ইনসাফ কায়েম করতে চাই। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাস মুক্ত হয়, সেই প্রত্যাশাও সাধারণ মানুষের। নতুন বছরে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নির্বাচনটা সুন্দর ও সঠিকভাবে হোক। একজন স্বচ্ছ নাগরিক হিসেবে চাই সুন্দর একটা নির্বাচন হোক। নতুন বছর মানে নতুন করে সবকিছু শুরু করার এক বিশেষ অনুপ্রেরণা। পুরনো বছরে যা পাওয়া হয়নি তা অর্জন করার প্রত্যাশা থাকে সবার, যদিও কারোর সে প্রত্যাশা পূরণ হয় না। তবে এরপরও মানুষ আশা নিয়ে এগিয়ে যেতে চায়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।